বলল, ইয়া রাসূলুল্লাহ উদউ ইলাল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আইয়ুআফিনি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দৃষ্টি শক্তি যেন ফিরিয়ে দেয়, আমাকে যেন সুস্থ করে দেয়। এই অন্ধত্বের জীবন আমার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমার জন্য আপনি প্রার্থনা করুন, দোয়া করুন। সাহাবায়ে কেরামের আকীদা ছিল, সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল, চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারে কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। দৃষ্টি শক্তি, মানুষের জীবন মরণ সবগুলো আল্লাহর হাতে। কিন্তু সাহাবায়ে কেরামের আকীদা ছিল, আল্লাহর নবীর দরবারে যদি আসা যায়, আল্লাহর রাসূল যদি দোয়া করেন, তাহলে আল্লাহ দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিলেন। ফাআমারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার আগে বললেন, আইয়াতাওয়াদ্দা, তুমি ওযু করো, ভালো করে ওযু করবা। ওয়া ইউসাল্লি রাকাতাইনি, 2 রাকাত নামাজ তুমি পড়বা। জোরে বলি সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 2 রাকাত। তুমি তোমার দৃষ্টি শক্তি ফিরে পেতে গেলে আগে তুমি ওযু করো, এরপরে 2 রাকাত নামাজ পড়তে বললেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, বান্দা যখন কোনো বিপদে পড়ে হাই হুতাশ না করে, অজরে মানুষ শুনে মতো কান্না না করে, তার উচিত উযু বানিয়ে কি করা? 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ যেমন সমস্যা থেকে আপনাকে উদ্ধার করবেন, এবং সাথে সাথে আপনার মনের মধ্যে একটা কি আসবে? প্রশান্তি চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ওযু বানালেন, 2 রাকাত নামাজ পড়লেন। ওয়াইয়াদু বিহাদা আদ-দুআ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিক্ষা দিলেন। আল্লাহর রাসূল বললেন, তুমি বলো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আমি রাসূল যেভাবে বলি তুমি সেভাবে আল্লাহর কাছে দোয়া করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাই, ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দিকে আমি মুখাফিকি হচ্ছি, আপনার নবীর উসিলায় আপনার কাছে আমি কিছু চাই। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর রহমা ইন্নী আতাওয়াজ্জাহু বিহি ফি হাজাতি, আল্লাহ তোমার কাছে আমি একটি প্রত্যাশা দান করলাম, আমি আপনাকে একটা আবদার দিলাম, আপনাকে একটা নিবেদন করলাম। এই নিবেদনটা করার সময় আপনার নবীর উসিলা আমি গ্রহণ করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। দোয়াটা শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, যে তুমি আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করো, আল্লাহ আপনার কাছে আমি দোয়া চাই, আপনার নবীর উসিলায় যেন আমার প্রয়োজনটা আপনি পূরণ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিতাবে আসছে, ওই সাহাবী এতটুকু পর্যন্ত শুধু দোয়া করলেন, ফাতুকদা, ওই ব্যক্তির সাথে সাথে 2 চোখের দৃষ্টি শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা আল্লাহর যারা নেককার পরহেজগার বান্দারা আছেন তাদের কাছে যাই, তাদের জিয়ারতে যাই। আমরা বিশ্বাস করি কোরআন এবং হাদিস অনুসারে আল্লাহকে স্রষ্টা হিসেবে মেনে সৃষ্টির কোনো উত্তম বান্দারকে উসিলা দিয়ে যদি দোয়া করা হয়, আল্লাহ সেই দোয়াকে অবশ্যই কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই শিক্ষাটা আমাদেরকে কে দিয়েছেন? সাহাবায়ে কেরামরা। আর না হলে 2 চক্ষু না থাকলে সরাসরি তো আল্লাহর কাছে আপনি চাইতে পারতেন, কিন্তু তিনি জানেন বান্দা যখন আল্লাহর কাছে চায় সেটা আল্লাহ পূরণ করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু রসুলের দরবারে গিয়ে যখন রসুলকে উসিলা দিয়ে যদি চাওয়া হয়, সেটা আল্লাহ কখনো ফেরত দেন না। জোরে বলি সুবহানাল্লাহ।